আজকের ভিডিওতে আমরা অনেক স্ট্রং প্রজেক্টের একটা এয়ারড্রপ নিয়ে আলোচনা করব, যে প্রজেক্টের নাম হইতেছে ব্যাকপ্যাক। আপনারা হয়তোবা এই নামটার সাথে অনেকেই পরিচিত, কারণ তাদের কিন্তু নিজস্ব একটা ব্যাকপ্যাক ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আছে এবং মেটামাস্ক ওয়ালেটের পাশাপাশি এই ব্যাকপ্যাক ওয়ালেটটাও কিন্তু বর্তমানে অনেক ফেমাস। বাট আমাদের কিন্তু ব্যাকপ্যাক এক্সচেঞ্জের মধ্যে পার্টিসিপেট করতে হবে এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য। সো এটা তো অবশ্যই আপনাদেরকে আমি একদম ডিটেলসটা দেখাই দিব। বাট তার আগে একটু দেখেন, ব্যাকপ্যাক কিন্তু অলরেডি $37 মিলিয়ন মতো বড় একটা ফান্ড রেজ করছে এবং তাদের ব্যাকএন্ডেও কিন্তু ভালো ভালো ভেঞ্চার্স ক্যাপিটালও আছে। সো আপনারা কিভাবে ব্যাকপ্যাক এক্সচেঞ্জের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ব্যাকপ্যাকের যে এয়ারড্রপ আসতেছে সেই এয়ারড্রপের জন্য কিভাবে এলিজিবল হবেন, এই সবগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই ব্যাকপ্যাক এক্সচেঞ্জের অফিসিয়াল লিংক পেয়ে যাবেন। ওই লিংকের উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। জাস্ট এই বক্সে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিবেন এন্ড দেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এন্ড দেন এখান থেকে সাইন আপ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করে ফেলবেন। তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা মেইল সেন্ড করা হবে। আপনারা সিম্পলি ওই ইমেলটা ওপেন করবেন এবং এখান থেকে ভেরিফাই ইমেল অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সিটি এই জিনিসগুলো বসাই দিবেন। এরপরে নিচে কিছু এডিশনাল কোশ্চেন থাকবে, অর্থাৎ আপনাদের সোর্স অফ ফান্ডস, তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এই জিনিসগুলো দিয়ে দিবেন। এরপরে সিম্পলি এখান থেকে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি সিম্পলি এখান থেকে প্রথম অপশনটা চুজ করবেন এন্ড দেন নিচে থেকে কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে বাংলাদেশ চলে আসবে এন্ড দেন আপনারা যে জিনিসটা ইউজ করে ভেরিফাই করতে যাচ্ছেন অ্যাকাউন্টটা, ওই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করলাম, যার ফলে নিচে কিন্তু আমাদেরকে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সাবমিট করতে বলতেছে। সো এই দুইটা জিনিস আপনারা সাবমিট করে দিবেন। তারপরে নেক্সট অপশনে চলে যাবেন। তাহলে আপনাদের ফেসটা ভেরিফাই করা হবে। জাস্ট ক্যামেরার সামনে আপনাদের ফেসটা 360 ডিগ্রি ঘুরাইলেই হবে। বাট যারা পিসি দিয়ে করবেন তারা এখানে একটা প্রবলেম ফেস করতে পারেন, কারণ সবার পিসির মধ্যেই কিন্তু ক্যামেরা থাকে না। সো আপনারা একটা কাজ করবেন, এই পর্যন্ত আসার পরে এইখানে যে একটা অপশন দেখতে পারতেছেন কন্টিনিউ অন ফোন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এখানে একটা কিউআর কোড জেনারেট হয়েছে। আপনি জাস্ট আপনার ফোন দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটাও সাবমিট করতে পারবেন এবং আপনাদের ফেসটাও কিন্তু ভেরিফাই করতে পারবেন। সো আপনাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সাইন ইন পেজের মধ্যে চলে আসবেন এবং যে ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই ইমেল এন্ড পাসওয়ার্ড বসাই দিয়ে জাস্ট লগইন অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে আসার পরে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে অন্য এক্সচেঞ্জ গুলোর মধ্যে আমরা যেভাবে ট্রেড করি একদম সেম ভাবে কিন্তু আমরা ব্যাকপ্যাক এক্সচেঞ্জের মধ্যেও ট্রেড করতে পারবো। বাট এক্সট্রা হিসেবে আমরা কিন্তু এখান থেকে একটা এয়ারড্রপের অ্যালোকেশন পাবো এবং এই ব্যাকপ্যাক এক্সচেঞ্জের মধ্যে কিন্তু স্পট এবং ফিউচার দুইটা অপশনই আছে। সো আপনাদের কাজটা হইতেছে জাস্ট ডিপোজিট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখানে আপনারা ইউএসডিসি, ইউএসডিটি অথবা যে কোনো একটা ক্রিপ্টো কিন্তু ডিপোজিট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা নেটওয়ার্কটাও সিলেক্ট করতে পারবেন। এখানে ডিপোজিট করার সময় জাস্ট একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যে কয়েনে ডিপোজিট করেন না কেন অলওয়েজ সোলানা ব্লকচেইনটা ইউজ করবেন, কারণ আপনি যদি ইথেরিয়াম ব্লকচেইন ইউজ করেন তাহলে ফি অনেক বেশি কাটবে। সেই ক্ষেত্রে দেখা যাবে খাজনা থেকে বাজনা বেশি। ফর এক্সাম্পল আমি এখানে ইউএসডিটি ডিপোজিট করব। সো উপরে আমি ইউএসডিটি সিলেক্ট করে দিলাম এবং নিচে আমি সোলানা ব্লকচেইন সিলেক্ট করলাম। তাহলে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং নিচে কিন্তু অ্যাড্রেসও দেওয়া থাকবে। সো আপনি চাইলে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে ডিরেক্টলি এই কিউআর কোডটা স্ক্যান করে এখানে উইথড্র করতে পারেন, অথবা এখানে যে একটা অ্যাড্রেস শো করবে এই অ্যাড্রেসটা কপি করবেন। এরপর আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এই অ্যাড্রেসের মধ্যে ইউএসডিটি সোলানা ব্লকচেইনের মধ্যে উইথড্র করতে পারেন। সো আমি কিন্তু অলরেডি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এই অ্যাড্রেসের মধ্যে ইউএসডিটি ট্রান্সফার করে ফেলছি এবং আমি যে অ্যামাউন্টটা ডিপোজিট করছি ওই অ্যামাউন্টটা চেক করার জন্য এখানে একটা আইকন দেখতে পারতেছেন পোর্টফোলিও নামে, এখানে একটা ক্লিক করবেন। তাহলে এইখানে কিন্তু আপনাদের ডিপোজিট ব্যালেন্সটা শো করবে এবং এইখানে অ্যাসেট সেকশনের নিচে দেখতে পারবেন আপনাদের পোর্টফোলিওর মধ্যে বর্তমানে কোন কোন কয়েন বাই করা আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ইউএসডিটি ইউজ করে আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে ট্রেড করব এবং সেই ট্রেডিং করার মাধ্যমে আমরা যে ভলিউমটা ক্রিয়েট করব ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা একটা পয়েন্ট পাবো এবং সেই পয়েন্টের এগেইনস্টে কিন্তু আমাদের অ্যালোকেশনটা দেওয়া হবে। সো বুঝতে পারতেছেন কনসেপ্ট একদম সিম্পল। আপনি বাইন্যান্স অথবা অন্য এক্সচেঞ্জের মধ্যে যেভাবে ট্রেড করেন একদম সেম ভাবে এখানেও ট্রেড করতেছেন, বাট এখানে আপনি এক্সট্রা হিসেবে ব্যাকপ্যাক টোকেনের একটা অ্যালোকেশন পাচ্ছেন এবং আপনারা কিন্তু দেখলেন ব্যাকপ্যাক প্রজেক্টের পিছনে ভালো একটা পটেনশিয়াল আছে। এর পাশাপাশি তারা কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা ফান্ড রেজ করছে। সো ভালো একটা ভলিউম জেনারেট করতে পারলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের অ্যালোকেশন পাওয়া কিন্তু সম্ভব। সো যাই হোক, পোর্টফোলিওর মধ্যে আপনাদের ফান্ড যখন চলে আসবে তখন আপনারা যে মার্কেটে ট্রেড করেন ওই মার্কেটে চলে যাবেন। যদি আপনি স্পটের মধ্যে ট্রেড করেন তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে কিন্তু আপনারা একদম সুন্দর একটা ইন্টারফেস পেয়ে যাবেন অন্য এক্সচেঞ্জগুলোর মতো করে। সিম্পলি আপনি এখান থেকে যে কোনো একটা কয়েন সিলেক্ট করবেন এন্ড দেন এখানে আপনারা ওই কয়েনের প্রাইসটা বসাই দিবেন এন্ড দেন এই বক্সে আপনারা অ্যামাউন্টটা বসাই দিবেন যে কত অ্যামাউন্টের টোকেন আপনি বাই করতে যাচ্ছেন, অথবা এইখানে কিন্তু আপনারা চাইলে ডলার হিসেবে অ্যামাউন্টটা বসাইতে পারবেন। এরপরে সিম্পলি এখান থেকে বাই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু বাই হয়ে যাবে এন্ড দেন পরবর্তীতে আপনারা কিন্তু সেল অপশনের মধ্যে গিয়ে ওই টোকেনগুলো সেলও করে যেতে পারবেন। সো আপনি যদি $10 দিয়ে এই কয়েনটা বাই করেন আবার সেম কয়েন
কয়েনটা সেল করে দেন তাহলে কিন্তু আপনার টোটাল ট্রেডিং ভলিউম হইতেছে $20। সো এইভাবে আপনি যখন ভলিউমটা ইনক্রিজ করতে থাকবেন তখন কিন্তু আপনি পয়েন্ট পাইতে থাকবেন। বাট এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আপনি ট্রেড করতেছেন তার মানে এই কয়েনটার প্রাইস যখন ফ্ল্যাকচুয়েট করবে অথবা একটু ওঠানামা করবে তখন কিন্তু আপনার বাই এবং সেলিং প্রাইসটা একটু এই দিক সেই দিক হবে, যার ফলে আপনি $10 দিয়ে কোনো একটা কয়েন বাই করলে সেল করার পরে হয়তো বা আপনি 9.8 অথবা 9.9 সামথিং রিসিভ করবেন। সো ওই যে $0.1 মতো একটা ফি কাটতেছে ওইটা কিন্তু আপনারা মেনে নিতে হবে। অর্থাৎ এই ধরনের যতগুলো মেইননেট এয়ারড্রপ থাকে সেইখানে আমরা যখন ট্রেডিং ভলিউম ক্রিয়েট করতে যাই তখন কিন্তু এই ধরনের প্রাইস গ্যাপ অথবা ব্লকচেইনের ফি এই জিনিসগুলোর জন্যই কিন্তু একটা অ্যামাউন্ট আমাদের এখানে ইনভেস্ট করা লাগে। সো আপনার মধ্যে যদি ওই রকম অ্যাবিলিটি থাকে যে আপনি এখানে ট্রেডিং ভলিউম করার জন্য যে অ্যামাউন্টটা তারা চার্জ করবে অথবা প্রাইসের যে একটা আপ ডাউন হবে ওইটা মেনে নিতে পারবেন তাহলে কিন্তু আপনি এই এয়ারড্রপের মধ্যে জয়েন করতে পারেন। সো যাই হোক, এখন আমরা কোন একটা কয়েন বাই করি, এরপর আবার সেই কয়েনটা আমরা সেল করব। সো এটার জন্য আমরা এখান থেকে কয়েনটা সিলেক্ট করব। সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু যেটা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন সেটা হইতেছে আপনারা যদি এই পেয়ারের মধ্যে ট্রেড করেন অর্থাৎ USDC/USDC তাহলে কিন্তু এইখানে আপনাদের একটা রিস্ক কমতেছে। সেটা হচ্ছে আপনি যদি অন্য কোন একটা কয়েন বাই করেন তাহলে ওই কয়েনটা বাই করার পরে যখন সেল করতে যাবেন তখন যদি প্রাইসটা কম থাকে তাহলে কিন্তু আপনার হালকা পরিমাণ লস হইতেছে। বাট স্টেবল কয়েনের প্রাইস যেহেতু চেঞ্জ হয় না, যার ফলে আপনি যদি আজকে কিনা কালকেও সেল করেন অথবা যদি সেল করতে একটু লেট হয় তারপরেও কিন্তু এখানে আপনাদের ওই রিস্কটা থাকতেছে না। সো এই কারণে আপনারা কিন্তু চাইলে এই পেয়ারের মধ্যে ট্রেড করতে পারেন। বাট আমি আপাতত লিংকের মধ্যে ট্রেড করব। সো আমরা এখান থেকে লিংক USDC এই পেয়ারটা সিলেক্ট করে দিব এন্ড দেন এইখান থেকে প্রাইস দেখে আমরা কিন্তু ওই প্রাইসটা এখানে বসাই দিব যে আমরা কত প্রাইসে লিংকটা কিনতে যাচ্ছি। এরপরে এই বক্সে আমরা বসাই দিব যে কত অ্যামাউন্টের লিংক কয়েন আমরা বাই করতে যাচ্ছি। বাট প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু এখানে USDT দিয়ে কয়েনটা বাই করতে পারতেছি না, কারণ তারা কিন্তু শুধুমাত্র USDC সাপোর্ট করে। বাট আমরা কিন্তু অলরেডি USDT ডিপোজিট করছি, যার ফলে আমি কিন্তু এই কয়েনটা বাই করতে পারতেছি না। সো আমি কি করব, USDT টা কনভার্ট করে নিব USDC তে। সো এটার জন্য আমরা এগেইন কয়েন সিলেকশন পেজের মধ্যে চলে আসবো এবং এখান থেকে এই পেয়ারটা সিলেক্ট করে দিব এন্ড দেন এটা একদম 100% করে দিব। এরপরে সিম্পলি এখান থেকে সেল অপশনের উপর একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্সের মধ্যে কিন্তু USDC চলে আসছে। সো এখানে একটা বিষয় হয়তো বা খেয়াল করছেন, যদি আপনারা এখানে USDT ডিপোজিট করেন তাহলে পরবর্তীতে কিন্তু USDT কে কনভার্ট করে USDC তে নিয়ে যেতে হবে, এরপরে গিয়ে আপনি কয়েনগুলো বাই করতে পারেন। সো সবথেকে বেস্ট হয় আপনি যখন এখানে ডিপোজিট করবেন তখন ডিরেক্টলি আপনি USDC ডিপোজিট করবেন, তাহলে কিন্তু ডিপোজিট করার পরে এইভাবে আর কনভার্ট করা লাগবে না। সো যাই হোক, এখন আমরা এখান থেকে আবারও লিংক কয়েনটা সিলেক্ট করে দিব এবং এইবার আমরা এখান থেকে বাই অপশনে একটা ক্লিক করে দিব এন্ড দেন এই বক্সে অ্যামাউন্ট বসাই দিব। ধরেন আমি এখান থেকে $10 বসাই দিচ্ছি। এরপরে সিম্পলি আমরা এখান থেকে বাই অপশনের উপর একটা ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্সের মধ্যে কিন্তু অলরেডি লিংক কয়েনটা চলে আসছে। এখন আমি চাইলে এই লিংক কয়েনটা আবারও সেল করে দিতে পারি অথবা আমি কিন্তু চাইলে হোল্ডও করতে পারি। বাট আমি যেহেতু এখানে ভলিউম ইনক্রিজ করতেছি যার ফলে আমি হোল্ড না করে ডাইরেক্টলি সেল করে দিব। সো এটার জন্য আমরা এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এটা একদম 100% করে দিব। এরপরে সিম্পলি এখান থেকে সেল অপশনের উপর একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে দেখতে পারবেন আমাদের অর্ডারটা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে, কারণ আমরা অর্ডার বসাইছি হচ্ছে $11.256, বাট বর্তমানে মার্কেট প্রাইস চলতেছে $11.182। সো যখন মার্কেটে আমাদের এই প্রাইসটা হিট করবে তখন কিন্তু অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সো একদম সেম ভাবে এইখানে যতগুলা পেয়ার আছে সবগুলা পেয়ারের মধ্যে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। এখন কেউ যদি ফিউচার ট্রেড করতে চান তাহলে আপনারা সিম্পলি এখান থেকে ফিউচার সেকশনের মধ্যে চলে আসবেন এবং এই পেজের মধ্যে আপনারা কিন্তু ফিউচার ট্রেডিং এর যাবতীয় যা আছে সবকিছু পেয়ে যাবেন। যেমন এই সেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাইস বসাইতে পারবেন, কোয়ান্টিটি বসাইতে পারবেন এবং এখানে আপনারা কিন্তু চাইলে লেভারেজটাও চেঞ্জ করতে পারবেন। সো আপনি নরমালি যেভাবে ফিউচার ট্রেড করেন একদম সেম ভাবে এখানে ফিউচার ট্রেড কন্টিনিউ করতে থাকেন, তাহলে এক পাশ দিয়ে আপনার ট্রেডিং করা হইতেছে, অন্যদিকে আপনি কিন্তু এয়ার ড্রপের জন্য এলিজিবল হয়ে যাইতেছেন। সো আশা করি আপনারা ট্রেডিং করার কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন চলেন আপনাদেরকে আমি পয়েন্টের বিষয়টা বুঝাই দিই। সো এই পয়েন্ট চেক করার জন্য এইখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে কিন্তু আপনাদের পয়েন্টটা শো করবে। বাট এখানে কিন্তু অবশ্যই ইনস্ট্যান্ট পয়েন্টগুলো শো করবে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা কাউন্টডাউন শো করতেছে। এই কাউন্টডাউন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনাদের পয়েন্টগুলো জমা হয়ে যাবে এবং এই জিনিসটা আপনারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। তারা বেসিক্যালি প্রতি ফ্রাইডে পয়েন্ট ডিস্ট্রিবিউট করে। সো এই কারণে বললাম যদি ইনস্ট্যান্ট পয়েন্ট শো না করে তাহলে ওয়ারিড হওয়ার কিছু নাই, আপনি জাস্ট ট্রেড কন্টিনিউ করতে থাকবেন। প্রতি ফ্রাইডেতে আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি পয়েন্টগুলো জমা হয়ে যাবে। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ব্যাকপ্যাক এক্সচেঞ্জের এয়ার ড্রপ সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এয়ার ড্রপের চ্যানেলটা একদমই নতুন, সো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি এয়ার ড্রপ রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান অথবা আমি প্রতিটা এয়ার ড্রপ থেকে যে পেমেন্ট পাবো সেই পেমেন্টের 10% যদি ক্লেম করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।